সমতল ভূমিতে আইনশৃঙ্খলা বাহিনী যতটা সহজে অপরাধ দমন ও অপরাধীদের আটক করতে পারে, পাহাড়ি এলাকার ভূপ্রকৃতির বিন্যাসের কারণে তা ঠিক ততটাই কঠিন। দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধীদের লুকিয়ে থাকার বহু সুযোগ যেমন রয়েছে, তেমনি পাহাড়ের ফাঁক গলে সীমান্তের নৈকট্যের কারণে সহজেই তারা পার্শ্ববর্তী দুই দেশে আশ্রয় নিয়ে নেয়। পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত এলাকাও আমাদের মতোই, সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীও এসব এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। আর এই সুযোগে স্পর্শকাতর এমন এলাকাগুলোতে জন্ম নেয় একের পর এক পাহাড়ি সশস্ত্র সংগঠন। জেএসএস, ইউপিডিএফ, এমএলএ, ত্রিপুরা ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি উপজাতির পর এবার সেরকমই মাথাচাড়া দিয়ে উঠেছে কেএনএফ নামের বাহিনীটি। বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে শান্ত ও সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত ছিল বান্দরবান। নয়নাভিরাম সৌন্দর্যের বান্দরবান ঘুরে বিমোহিত হয় প্রতি বছর অসংখ্য ভূপর্যটক। শান্ত সুন্দর মন জোড়ানো সেই জেলায় ২০২২ সালে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যাদের সশস্ত্র শাখার নাম কুকি-চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। সংগঠনটি পার্বত্য অঞ্চলের প্রায় অর্ধেক আয়তন নিয়ে বেআইনি ও মন গড়া একটি মানচিত্র তৈরি করেছে। কল্পিত সেই মানচিত্রের ৩ পাশে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্ত। তাদের বক্তব্য অনুযায়ী বান্দরবান ও রাঙামাটির অন্তত ৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খোমে। এইসব নৃগোষ্ঠীর পূর্বপুরুষদের আদি নিবাস নাকি পাহাড়ের ৯টি উপজেলায়। সেই উপজেলাগুলো নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্য গড়ে তুলতে চায় তারা। উপজেলাগুলো হলো রাঙামাটির সাজেকের বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম। এসব উপজেলা নিয়ে স্বায়ত্তশাসিত কুকি-চিন রাজ্য দাবি করছে সংগঠনটি। তবে একটি সূত্র হতে জানা যায় মূলত বান্দরবানের বম জাতি গোষ্ঠীর কিছু ব্যক্তি সংগঠনটি গড়ে তুলেছে। তারা চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীকে বহিরাগত মনে করে এই ৩ আদিবাসী, বার্মিজ ও ভারতীয়। তাদের দাবি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিপক্ষ নয়, বরং পাহাড়ের বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায় করা তাদের মূল লক্ষ্য। তবে বাস্তবতা ভিন্ন। শুরু থেকেই নিজেদের সামরিক অবস্থান জানান দিতে পাহাড়ের সশস্ত্র অবস্থান নেয় তারা। সদস্যরা জড়িত চাঁদাবাজি সহ নিরাপত্তা বাহিনীর উপর হামলা। পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে মদত দেয় কেএনএফ। মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে কুকি-চিন বিদ্রোহীরা। কেএনএফ এর সভাপতি নাথান বম, তিনি রুমা উপজেলার হেডের পাড়ার বাসিন্দা। ৪২ বছর বয়সী নাথান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০তম আসন বান্দরবান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। স্নাতকোত্তর নাথান এক সন্তানের জনক। তার স্ত্রী স্থানীয় এক স্কুলের শিক্ষক। খাগড়াছড়ির তেরাঙ্গি স্কোয়ারের পাশে এমএন লারমার ভাস্কর্যটির অন্যতম কারিগর তিনি। কুকি চিনভুক্ত জাতি গোষ্ঠীর পরিচিতি নিয়ে দ্য বমজো সহ ৬টি বই প্রকাশিত হয়েছে তার। গত ২ বছর ধরে পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে গা ঢাকা দিয়েছেন এই নাথান বম। নাথান ২০০৮ সালে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কুকি-চিন জনগোষ্ঠীর শিক্ষিত ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠা করেন কুকি-চিন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কেএনডিও। উদ্দেশ্য ছিল পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর ক্ষুদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করা। সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে সে প্রতিষ্ঠানের। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে ভারতের মণিপুর ও মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ২০১৬ সালে সংগঠনটি সশস্ত্র গ্রুপ তৈরি করে, নাম দেওয়া হয় কুকি-চিন ন্যাশনাল ভলান্টিয়ার্স কেএনভি। এরপর শতাধিক সক্রিয় সদস্যকে মিয়ানমারের কাচিন ও কাইন প্রদেশ এবং ভারতের মণিপুর রাজ্যে প্রশিক্ষণে পাঠায়। ২০১৯ সালে কমান্ডো প্রশিক্ষণ শেষে সশস্ত্র অবস্থায় ফিরে আসে সেসব সদস্যরা। এরপর থেকে অস্বাভাবিক দ্রুতগতিতে বিস্তার করছে তাদের কার্যক্রম। ২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ নামে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরুর পর থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করে অস্থির করে তুলেছে বাংলাদেশের ২য় বৃহত্তম জেলা বান্দরবানকে। তাদের কাছে রয়েছে ভয়ঙ্কর সব স্বয়ংক্রিয় অস্ত্র। বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটির ৫টি উপজেলায় ঘাঁটি গেড়েছে কেএনএফ। মিয়ানমারের চীন প্রদেশে রয়েছে শক্তিশালী ঘাঁটি। সশস্ত্র উইংয়ে সদস্য রয়েছে ৩ থেকে ৪ হাজার, যারা পার্বত্য চট্টগ্রাম ও মিজোরামে অবস্থান করছে। সদস্যদের ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ১ মাস ভারতের মিজোরামে তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ নিতে হয়। বাকি ২ মাস মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে যৌথভাবে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। এর মধ্যে হঠাৎ করে থানচি ও রুমার ব্যাংকগুলোতে ডাকাতি এবং থানচি উপজেলা সদরে ঘণ্টাখানেক সশস্ত্র শোডাউন সংগঠনটি বড় ধরনের কোনো পরিকল্পনার অংশ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে কুকি-চিন প্রশিক্ষণ, আশ্রয় ও সব ধরনের সহযোগিতা পাচ্ছে সীমান্তের ওপারে থাকা সমগোত্রীয় সংগঠনগুলো থেকে। পাশাপাশি তাদের পেছনে থাকতে পারে আন্তর্জাতিক শক্তিগুলোর ইন্ধন ও মদত। রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এ অঞ্চল ঘিরে কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের পরিকল্পনা
পরিকল্পনাও থাকতে পারে তাদের। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন যেমন বলেন, বাংলাদেশ, ভারত, মিয়ানমার 3 দেশের পাহাড়ি এ অঞ্চলের কুকি জনগোষ্ঠীরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টান অধ্যুষিত এলাকাটি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন এনজিওর কার্যক্রম ও তাদের উদ্দেশ্য কঠোর নজরদারিতে আনা দরকার বলে উল্লেখ করেন তিনি। তার মতে, পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এ অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফের সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া উচিত।